তাহলে আমরা যেই মালিক না চাইতেই আমাদেরকে এত কিছু দেন, সেই মালিকের দরবারে এই মধ্যরজনীতে একেবারে নিজের দেহের সমস্ত শক্তিটা ছেড়ে দিয়ে আকাশ বাতাসকে উজাড় করে একমাত্র সেই মালিকের সন্তুষ্টির জন্য আমরা একসাথে সমস্বরে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাহফিলটি হচ্ছে মসজিদের এবং যুব সমাজের উদ্যোগে, কিন্তু আমার কাছে একটা জিনিস খটকা লাগতেছে। আমার সামনে যা দেখতেছি সব বুইরা, ঠিক না বে ঠিক? আপনারা ঠিক কইয়া আমার কথা আরো শক্তিশালী করলেন। সামনে যা দেখতেছি সব কি মুরব্বী, অথচ হেডলাইন কিন্তু যুব সমাজ। এই যুবকটি কই কই কই? আয়ো আয়ো ঢুকো, আয়ো, তোমরা খুঁজতে আছি। দেখে আইসি যে বাজারে একটা বাজার দেওয়া হয়েছে না, ওই যুবকটি সব এনে মাহফিলের আয়োজন করে হেরা বাজারও। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে যুব সমাজের উদ্যোগে মাহফিলের অভাব নাই, কিন্তু এই যুবকরা মাহফিল করে ঠিকই, ওয়াজ শুনে না, ঠিক কিনা গণ? তাইলে যুবক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমি যেহেতু যুবক, তোমাদের পায়ে হাত রেখে বলতেছি, বন্ধু দূরে থেকে লাভ নাই, কষ্ট করে দাওয়াত দিয়ে আনছ, তোমরা একটু সামনে আসো। তোমাদের চেহারা দেখে যদি একটু কথা বলি তাহলে দিলে তৃপ্তি পাবো। এজন্য প্রথমে আলোচনার শুরুতেই যুবক বন্ধুদের কাছে অনুরোধ করে পায়ে হাত রেখে মাহফিলে ঢুকে যাওয়ার আহ্বান করছি। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলছিলাম, আমার পূর্বে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। শোনো দুনিয়ার মানুষ, তোমরা যেই দুনিয়া একটু পাওয়ার পরে কারো কারো অবস্থাটা এমন হয় যে দুনিয়ায় মনে হয় তার জান্নাত। এমন মানুষ আছে না? দুনিয়া পাওয়ার পরে সে এতটাই খুশি, মনে হয় যে সে দুনিয়ায় জান্নাত পায়া ফেলছে, তার মরাও লাগবে না, কবরেও যাওয়া লাগবে না, পরকাল টরকাল কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়াটা একেবারেই নগণ্য, এটা যা দেখতেছো এটা হচ্ছে ভুয়া একটা জিনিস। আল্লাহ রসুল হাদিসে উপমা দিয়েছেন যে এটা সাপের মতো। হুজুর বলছেন যে তুমি যতই ধরবা লাগবে তুলতুলা তুলতুলা তুলতুলা, কি তুমি টাকা কামাইবা লাগবে তুলতুলা, দামি জাজিমে শুইবা লাগবে তুলতুলা, সুন্দরী রমণী স্ত্রী নিয়ে ঘুমাইবা লাগবে তুলতুলা। যদি আখিরাত ঠিক না থাকে, এই তুলতুলা সমস্ত জিনিসগুলো তোমার পরকালের এমন বিপদ হবে, সাপ যেমন তুমি আতাইতে থাকবা লাগবে তুলতুলা, মাথাটা ঘুরায় যদি একটা সুবল মারে তাহলে তোমার ময়মনসিংহ মেডিকেল নিয়েও বাঁচানো কঠিন, ঠিক কিনা বলে? এজন্য মুমিনের আসল মাকসাদ হচ্ছে আখিরাত। আল্লাহ কোরআনে কারীমের অপর জায়গায় জানায়া দিয়েছেন, ফামান যুহজিকা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস। আমাদের অবস্থা এমন, যদি কলে বলে একটা সুন্দর বাড়ি করতে পারি, নিজেও নিজেকে সাকসেস মনে করি, আর পাড়া প্রতিবেশীও কয়, দেখছস বেটা কি করলি, বেটা কি করলি, দেখছস এই কি সুন্দর বাড়িটা করছে, কি করলি, দেখছস হেয়ার ফুলারে পুলিশ বানায় লাইছে, দেখছস কি করলি, হ্যাঁ তো সাকসেস হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বলেন না, সাকসেস হলো সে যে তার এই হায়াতের জিন্দেগিটাকে ব্যবহার করার পরে পরকালের যখন হাশরের মাঠ কায়েম হয়ে যাবে, সেই হাশরের মাঠে যখন দুনিয়ার হিসাব করবে যে দুনিয়ায় কি করছে না করছে, এটার হিসাব করার পরে যখন দেখবে যে এই ব্যক্তিটা জাহান্নাম থেকে বাঁচতে পারছে, ডান হাতে জান্নাতের টিকিট পেয়ে জান্নাতে যাওয়ার উপক্রম হয়েছে, আল্লাহ বলেন, ও আমাদের প্রধান বক্তা চলে আসছেন, আমরা একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ওই যে স্লোগান যেটা শুনছেন, আমি একটু ডরাই গেছিলাম যে মারামারি লাগলো নাকি, কারণ সবার তো মারামারি লাগে, ঠিক না? যুবক বন্ধুরা ওয়াজ শুনবার আয় না, না আয়া ওই যে ওই বাইরে সকিনের পিছে ঘুরতে ঘুরতে পরে ক্যাসাল একটা লাগায়, দুই দলে মারামারি, মাঝে মধ্যে ওয়াজ বন্ধ করে ঝগড়া মিটানো লাগে, ঠিক কিনা গণ? ফের তো মনে করছিলাম হেডাই বুঝি, কখন দেখি না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই
এবং সারা বাংলার আরণ সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি এনামুল হক আইয়ুবী সাহেব এসেছেন। আমরা শুকরিয়া আদায় করলাম। আবারও বলি আলহামদুলিল্লাহ। মন ভরে ওয়াজ শুনবেন। হযরত একটু খাবার দাবার খেয়ে বিশ্রাম করে চলে আসবেন। মাঝখান থেকে চলে যাই যে কথা বলছিলাম, যে আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে বাঁচতে পারলো এবং জান্নাতে যাওয়ার উপক্রম হইল, ফাকাদ ফাস, আল্লাহ বলেন সেই হলো সফল। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত আছি সেই পরকালে হাসরের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে চাই কে কে? কারো খেয়াল এদিকে নাই, হাত নামান, একটু কষ্ট দিব আর কি। জান্নাতে যেতে চাই কে কে? একটু হাত নামাই। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। দুনিয়ায় যেমনই থাকি, খেয়ে না খেয়ে যেভাবেই হোক, পরকালে যেন আল্লাহ তাআলার কাছ থেকে এই এলানটা হয় যে আমি অধমের নামে জাহান্নামের টিকিট আসে নাই, জান্নাতের টিকিটটাই আসছে। একজন প্রকৃত মুমিন দুনিয়ার সমস্ত কিছু না পাওয়ার পরেও জান্নাতের টিকিটটা যদি পায় তাহলে মুমিন খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একসাথে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা গত বছর পর্যন্ত এই আলোচনার মাঠগুলোতে বসলে প্রথমে একটা দুঃখ প্রকাশ করতাম। দুঃখটা কি ছিল? দুঃখটা ছিল এমন যে আমরা এমন একটা সমাজে বসবাস করি, এমন একটা দেশে বসবাস করি, কোরআনের কথা বলতে গেলে বাধা আসে, ইসলামের কথা বলতে গেলে বাধা আসে, আলেম ওলামাদের উপর জোর চালায়, জুলুম চালায়, বিভিন্নভাবে টর্চারিং সব কিছু চলে। আলহামদুলিল্লাহ, মালিক এতই মহান মালিক যে গত বছর যেই কথাগুলো বলতাম এখন বছর ঘুরে ভিন্ন কথা বলতে হয়, ঠিক কিনা বলে? কিন্তু সাথে সাথে এই আফসোসটা কিছুটা রয়ে যায় যে যেমন আল্লাহর দিন নিয়ে ষড়যন্ত্র ছিল, এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ নাই। অনেকে গত 5 আগস্টের পর থেকে অনেকে বলে, শুনি আমরা যে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি, আমরা বিজয়ী হয়েছি, আমাদের জয় সুনিশ্চিত ছিল, আমরা জয় পেয়েছি। কিন্তু আমি কথাটাকে একটু ডিভাইডেড করে আমি ভিন্ন কথা বলি যে না, আমরা বিজয়ী হই নাই। মুমিন বিজয়ী হতে পারে না। মুসলমানের বিজয় 5 আগস্টে ছিল না, এটা একটা দেশের আগ্রাসনের বিজয় ছিল। মুমিনের বিজয় তো সেদিন হবে যেদিন আমরা বাংলাদেশের মুসলমানেরা দেখতে পারবো আল্লাহর এ জমিন, বাংলাদেশের জমিন কোরআন দিয়ে চালানো হচ্ছে, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর খিলাফতের ব্যবস্থা কায়েম না হবে ততদিন মুমিন সফল হতে পারে না। এজন্য আমার স্লোগান হচ্ছে, যেদিন আমার এই সোনার বাংলাদেশে কালিমার পতাকা উড়বে, কোরআন সুন্নাহ দিয়ে এই বাংলার জমিন পরিচালিত হবে, সেদিন কমাস কম আর কারো খবর জানি না, আমি সেদিন বিজয়ী হব, সফল হব, সেদিন খুশি হব, ঠিক কিনা বলে? যেটা বলছিলাম যে ষড়যন্ত্রের জাল এখনো শেষ হয় নাই, তারই একটা অংশ একটু ইঙ্গিত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। সারা বিশ্ব জুড়ে আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বানের একটা জামাত ইখলাসের সাথে চলাফেরা করতো, যেই জামাতটার নাম হচ্ছে তাবলিগ জামাত, ঠিক কিনা বলে? নিজের খেয়ে গাট্টি গুসকা মাথায় নিয়ে, বিশেষ করে ময়মনসিংহের মানুষদেরকে বাহিরের সমস্ত জেলাগুলো এই কথা বলে যে ময়মনসিংহের মানুষ রে সিরা আর মুড়ি লয়ে বাইরে হয়ে থাকবি, সুবহানাল্লাহ কোন। এটা অনেকে তিরস্কার করে বলতে পারে, আমার কাছে খুব গর্বের মনে হয়। বাংলাদেশের এই একটা বিভাগে আছে মোমেনশাহী বিভাগ, যারা চিরা আর মুড়ি নিয়া আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, এই আল্লাহর মকবুল জামাত তাবলিগ জামাতটা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, ঠিক কিনা? ইহুদি নাসারাদের টাকা খায়া এক আল্লাহর বান্দা নিজেকে নিজে অটো আমির দাবি কইরা সারা বিশ্বের মধ্যে একটা প্যাচ গুছ লাগায়া আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতো, এই জামাতটার মধ্যে একটা ফেতনা লাগাই দিছে, ঠিক কিনা বলে? তো উলামায়ে কেরাম, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম মিলে এটা সমাধান করার জন্য, এবং উলামায়ে কেরামের দাবি ছিল বাংলাদেশে তাবলিগ চলবে উলামাদের তত্ত্বাবধানে, ঠিক কিনা বলে? কারণ যেখানে আলেম নাই ওইখানে তাবলিগ চিনবো কেমনে? কি বলেন?
আলেম তাবলিগ যিনি আবিষ্কার করেছেন তিনি আলেম, তাবলিগ যিনি চালাইতেন যাদের সাথে পরামর্শ করে তিনারা আলেম। অতএব আলেম ছাড়া তাবলিগ চলতে পারে না। মুহতারাম হাজিরিন, আলেম উলামারা এই সারা দেশের তাবলিগ প্রিয় মানুষদেরকে ডেকে সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম করছিল। তো সারা দেশ থেকে মানুষ গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ময়মনসিংহ তো ইতিহাস সৃষ্টি করছে, 900 গাড়ি ময়মনসিংহ থেকে গেছে। সুবহানাল্লাহ। এই যে এত এত মানুষ গেছে সোহরাওয়ার্দী উদ্যানে, আচ্ছা কোন মানুষকে আল্লাহ তাআলা প্রস্রাব পায়খানা করার আলাদা একটা কাজ দিছে না দিছে না? আচ্ছা কোন আপনারাই গেছেন, এই যে সোহরাওয়ার্দী উদ্যানে এত মানুষ সারা দিনের জন্য যে গেছে, প্রস্রাব পায়খানা করার দরকার আছে না নাই? এখন কিছু মানুষের মাথা নষ্ট হয়েছে যে সারা দেশের এত মানুষ আইসা সেখানে নাকি প্রস্রাব করছে, এখন কিছু মানুষ নাকি সেই প্রস্রাবে বাইসা যাওয়া শুরু করছে, প্রস্রাব নিয়ে বদনাম শুরু করছে। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে এখন তো আর কোনো কিছু নিয়ে আসলে চুলকানি নাই, এখন চুলকানি হয়েছে যে হুজুররা ঢাকা গিয়া মুতলকের লেগে। আফসোস করে রাখি, ঢাকা কি সমাবেশ খালি হুজুরাই করে, আর কেউ করে না? আর যারা করে এরা ফেরেশতা, এরা মুতে না। আচ্ছা যাই হোক, এই মুত নিয়ে অনেক নাড়াচাড়া হয়েছে। তো আমি সর্বশেষ যেহেতু আলোচনা মিডিয়ায় যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে শুধু এতটুকুন কথা বলতে চাচ্ছি যে যারা আজকে এই আলেম উলামাদের আগমনকে লক্ষ্য করে আলেম উলামারা ঢাকায় গিয়ে একটু প্রস্রাব করছে, যারা এই প্রস্রাবে তোমরা মানে এমন নাড়াচাড়া শুরু করছো, তোমাদের গায়ে সহ্য হচ্ছে না, তোমাদের কাছে আমার ছোট্ট একটা বার্তা, বেশি নাড়াচাড়া কইরো না। বাংলাদেশের অবস্থা আর আগের মতো নাই। বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে, 16 বছরের স্বৈরাচার জালেম শাসককে মাত্র 16 দিনে বিদায় করেছে। তোমাদের যাদের বাংলাদেশের মুসলমান আর আলেম উলামাদের ঢাকায় প্রস্রাব করা নিয়ে তোমাদের গায়ে চুলকানি, বেশি নড়াচড়া করো না। বাংলাদেশের আলেম উলামারা মুইত্যা দিলে বাইশা গিয়া দাদার দেশে পড়বা, ঠিক কিনা বলে? এটা হচ্ছে আমার প্রথম কথা। নাম্বার 2, এই যে আমার একটা আবেগ এখানে জড়ানো দেখতে পারতেছেন, এখানে ফ্রি প্যালেস্টাইন লেখা, মানে ফিলিস্তিনের একটা মালফার, এটা আমার দিলের আবেগ জড়াইয়া রাখি। ফিলিস্তিনে যেই পরিমাণের জুলুম চলছে মুসলমানদের উপর, তো ফিলিস্তিনের কথাটা টানছি বিশেষ একটা উদ্দেশ্য আছে। আমাদের এই যে পার্শ্ববর্তী আমাদের ময়মনসিংহের একজন ওলি আছে না, আল্লামা আব্দুর রহমান হাফিজি হুজুর, চিনেন না সবাই? আগামীকাল কিন্তু হুজুরের মাদ্রাসার মাহফিল, ঠিক না? কে আসবে জোরে কয় না কে? কন্যা কে? মামুনুল হক, ঠিক না? আমার মনে আছে গত বছর এদিকে 2-3টা প্রোগ্রাম করছিলাম, কোনো একটা প্রোগ্রামে তখন মামুনুল হক সব জেলে ছিল, এই দিকেই মাহফিলটা ছিল বড় মসজিদের মাহফিলের দিনেই ঘটনাক্রমে। সেদিন আমি বলেছিলাম মামুনুল হককে জেলে বন্দি করছো, সমস্যা নাই, যারা বন্দি করছো তোমরা দিন তারিখ গণতে থাকো, মামুনুল হক ঠিকই একদিন বের হবে এবং বিজয়ী বেশে ময়মনসিংহ আসবে। শুধু ময়মনসিংহ আসবেই না, আল্লামা মামুনুল হক অবশ্যই জেল থেকে বের হবে এবং এ জাতির রাহবারে পরিণত হবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ তাই হয়েছে। বিজয়ী বেশে ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে আয়সা গেছিল, আবার আগামীকালকে আসবে, আবার 22শে নভেম্বর বড় মসজিদের মাহফিলে আসবে। আপনারা এই মাহফিলগুলোতে যাবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ মামুনুল হক ঠিকই আছে। যারা মামুনুল হকরে নষ্ট করতে চাইছিল, বিভিন্ন অপবাদ দিতে চাইছিল, হেরা কই ভাগছে। সব কার খেলা? আল্লাহর খেলা। তো যেটা বলছিলাম, আব্দুর রহমান হাফিজি হুজুর আমাদের ময়মনসিংহের একজন জিন্দা ওলি যাকে বলা যায়। হাফিজি হুজুর কিন্তু এখন কিছু মনে থাকে না, কিন্তু হুজুরের সাথে আমার বেশ কয়েকটি প্রোগ্রামে দেখা হয়েছে। হুজুর সভাপতি থাকেন, আলোচনা করা হয় বিভিন্নভাবে। কিন্তু একটা জিনিস যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে আমি খেয়াল করলাম হুজুরের তো মোনাজাত, সবাই একটু দোয়ার বরকত নেওয়ার জন্য হুজুরকে দাওয়াত করে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে আব্দুর রহমান হাফিজি হুজুর, উনাকে দোয়া করার কথা বললে কি দোয়া করব, সব পাশে বৈশা বৈশা বলে দেওয়া লাগে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম যে হুজুরকে সব দোয়া বলে দিলেও হুজুর একটা দোয়া করে, যেই দোয়াটা বলে দেওয়া লাগে না। সেই দোয়াটা কি জানেন? আব্দুর রহমান হাফিজি হুজুর দোয়ার মাঝখানে মানে, আল্লাহ তুমি ফিলিস্তিনের মাজলুমদেরকে উদ্ধার করো, ফিলিস্তিনের সেই
যারা মুজাহিদ আছে, আল্লাহ তুমি সেই ফিলিস্তিনের মুজাহিদদেরকে ঐতিহাসিক বিজয় দান করো। আল্লাহ তুমি সেই ইসরায়েল নামক জালেমকে ধ্বংস করে দাও। মুহতারাম হাজিরিন, এই কথাটা বলে আমি আমার আলোচনার দিকে যাব। আব্দুর রহমান হাফিজজি শুধু ময়মনসিংহের মুরব্বী না, শুধু ময়মনসিংহের পীর না, শুধু ময়মনসিংহের অলি না, আব্দুর রহমান হাফিজজি সারা বাংলাদেশ সহ উপমহাদেশের একজন আল্লাহওয়ালা আকাবির একজন অলি। আমি আল্লাহর কসম খেয়েও যদি বলি এ কথা মিথ্যা হবে না। আব্দুর রহমান হাফিজজি হুজুরের দোয়া বিফলে যেতে পারে না। হয়তো আপনার আমার জীবনে দেখতে পারি আর না পারি, কিন্তু আমার দিলে এই বিশ্বাস জন্মেছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই আব্দুর রহমান হাফিজজির দোয়া অবশ্যই সফল হবে, ফিলিস্তিনের বিজয় হবে, ইসরায়েল নামক জালেমের কবরস্থান এই আল্লাহর জমিনে হবেই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সেই চিত্র দেখার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে এই যে দু একটি কথা বললাম, এগুলো ছিল আমার ভূমিকার একটা কথা, প্রাসঙ্গিক কথা। আমি সরাসরি চলে যাচ্ছি আমার তেলাওয়াতকৃত আয়াতে। আমি যেই আয়াত তিলাওয়াত করেছি সূরাতুন নিসার 69 নম্বর আয়াত। আমার তিলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই উম্মতকে একটা সবক দিয়েছেন, সাথে সাথে 4টা মহা পুরস্কার ঘোষণা করছেন। কাজ দিয়েছেন কয়টা? একটা মুখস্থ করাইলাম। এই যে হুজুর মুহাদ্দিস, হুজুররা ক্লাস করা, ক্লাস যেভাবে করায় চেষ্টা করব ওভাবেই আপনাদেরকে একটা সবক দেওয়ার জন্য। আল্লাহ কাজ দিয়েছেন কয়টা? সবাই আঙ্গুল দিয়া। 4টা না, পুরস্কার 4টা, কাজ একটা। কাজ কয়টা? সবাই বলেন, আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। একটা। পুরস্কার কয়টা? মূলত পুরস্কার একটাই, 4 ধরনের। মূলত কি? পুরস্কার একটাই, 4 ধরনের। মুহতারাম হাজিরিন, আল্লাহ কাজটা কি দিয়েছেন? আল্লাহ বলেন ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, দুনিয়ার যে উম্মত তার এই দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে সে তার জীবন, তার সেটা পারিবারিক জীবন হোক, ব্যক্তিগত জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, ভালো করে বুঝেন, দুনিয়ার যদি কোনো মানুষ তার ঘর পরিচালনা করার ক্ষেত্রে, তার জীবন পরিচালনা করার ক্ষেত্রে, তার সমাজ পরিচালনা করার ক্ষেত্রে, তার দেশ পরিচালনা করার ক্ষেত্রে শুধুমাত্র একটা কাজ করে, সে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। কার? সবাই বলেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আচ্ছা বলেন তো, আমরা আমাদের যে জীবন চালাই, আমাদের ঘর চালাই, আমাদের সংসার চালাই, আমাদের দোকান চালাই, কাকে আনুগত্য করে? তাই নির্ঘাত সবাই আল্লাহর ওলি। যদি এমনই হয় যে আমাদের জীবন চলে আল্লাহর আনুগত্যে, আমাদের দোকান চলে আল্লাহর আনুগত্যে, আল্লাহর রাসূলের আনুগত্যে, আমাদের ঘর চলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে, আমাদের সমাজ চলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে, নিঃসন্দেহে আপনি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটাই বলেন যে যে ব্যক্তি তার দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দা বান্দিকে 4 শ্রেণীর মানুষের সাথে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোন সেই 4 শ্রেণী মানুষের সাথে জান্নাত দিবেন আলোচনা করব। তার আগে এই আয়াতের, এই যে আয়াতটা, এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, শানে নুজুলটা আপনাদেরকে একটু শুনিয়ে আমি আমার আলোচনায় ঢুকতে চাই। কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতেরই একটা শানে নুজুল আছে, আবার হাদিসেরও একটা শানে উরুজ আছে। মুহতারাম হাজিরিন, শানে নুজুল বলা হয় যে আয়াতটা নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে, মানে কখন কিভাবে নাজিল হয়েছিল, এটাকে শানে নুজুল বলে। এই আয়াতটা কখন নাজিল হয়, তাফসিরের কিতাবে, বেশ কয়েকটা তাফসিরের কিতাবে অনেকগুলো শানে নুজুল আসছে। তার মধ্যে আপনাদেরকে একটা শানে নুজুল আমি শোনাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল এবং আল্লাহর রাসূলের বিশেষ খাদেম ছিল, দাস ছিল, নাম তার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ছিল ইয়ামানে। ঘটনাক্রমে এই সাওবানকে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস হিসাবে কিনে নিয়ে আসছে। এবার কিনে আনার পরে আল্লাহর নবীজির খাদেম হিসাবে যখন তার জীবন পরিচালনা করছে, এমন সময় হঠাৎ একদিন এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে আসছেন। সামনে আসার পরে আল্লাহর নবীজি তাকায়া দেখেন যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কোনো হাসি নাই,
মুখে কোনো আনন্দ নাই, মুখটা খুব বেজার এবং খুব মলিন, এবং এমনভাবে আল্লাহর নবীজির সামনে আসেন, নবীজি দেখে অবাক হয়ে গেছেন। ভালো করে শুনতেছেন আপনারা? শুনতেছেন? আল্লাহর নবীজির সামনে আসছে কে? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসছে কিভাবে? মুখে হাসি আছে না, আনন্দ আছে না, মুখটা মলিন। মুখটা মলিন কেন? ভালো করে শুনেন মুসলমান বন্ধুরা রে আমার, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীজির সাহাবী এবং খাদেম এবং দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে এমনভাবে আসলেন, চেহারাটা ছিল খুব মলিন এবং বিষণ্ণতায় ভরা। আল্লাহর নবীজি যখন দেখলেন সাওবানের মুখটা মলিন হয়ে আছে, এবার আল্লাহর নবী সাওবানকে প্রশ্ন করলেন, ও সাওবান, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তোমার মুখটা এমন মলিন কেন? তোমার মুখের মধ্যে কষ্টের ছাপ কেন বেশি আছে? এবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে হঠাৎ করে আমার মাথায় এমন একটা কথা ঢুকে গেছে নবী আমার, যেই কথাটা ঢুকার পরে আমি সাওবান আর আগের অবস্থায় নাই, আমার কিচ্ছু ভালো লাগে না। নবী বললেন, ও সাওবান, কি সেই বিষয় তোমার মাথার মধ্যে ঢুকছে বলো দেখি। এবার সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সব কিছু ছেড়ে নবী গো আপনার দরবারে পড়ে আছি, একটা কারণ আছে। কি সেই কারণ? আল্লাহর নবী যে এই সাওবানকে একটা সময় আজাদ করে দেয়, আজাদ করে দেওয়ার পর নবী আমার সাওবানকে বলে, ও সাওবান, আজকে থেকে তুমি আর আমার গোলাম নাই, তোমাকে আজাদ করে দিলাম। তবে হ্যাঁ, তুমি চাইলে আমি মুহাম্মাদের দরবারে থাকতেও পারো, অথবা তুমি আমার দরবার থেকে চলেও যেতে পারো, কারণ তুমি এখন আজাদ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মহামানবের দরবার ছেড়ে কে যেতে চায়? নবী আমার, আপনি তো আমার কাছে এমন এক মানব, আমার খিদা লাগলেও আপনার দিকে তাকাইলে আমার খিদা চলে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার যে কোনো প্রয়োজনে আপনার দরবারে আসার পরে আমার সমস্ত জরুরত মিটে যায়। নবী গো, আপনার মতো মহামানবের দরবার ছেড়ে কোনো মানুষ তো যেতে পারে না। আমি সাওবান আপনার দরবার ছেড়ে যাব না, আমি আপনার দরবারেই পড়ে থাকতে চাই। খুব ভালো করে বুঝেন। এবার আল্লাহর নবীজিকে সাওবান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন খিদা লাগে আমি আইসা আপনার দরবারে, নবী গো আপনার চেহারার দিকে তাকাই, আমার ক্ষুধা দূর হয়ে যায়। নবী গো, আমার যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে আপনার দরবারে এসে হাজির হয়ে যায়, কারণ এই দুনিয়ার মধ্যে নবী আমার সবচাইতে দামি একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো আমার নবী আপনার চেহারা মুবারক। সুবহানাল্লাহ। এবারে সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হঠাৎ আমার কাছে মনে হচ্ছে দুনিয়ায় যে কোনো প্রয়োজনে আমার যে কোনো বিষণ্ণতায়, ও নবী গো, আমি তো আপনার দরবারে চলে আসি আর আপনার চেহারার দিকে তাকাইয়া আমার সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ দূর করি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সাওবানের মাথায় একটা কথা ঢুকছে, নবী গো, এই দুনিয়ায় তো চিরদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। নবী গো, যেই দিন আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনি তো হচ্ছেন সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন। ও আমার নবী, আপনি তো জান্নাতে সমস্ত নবীদের উপরের আসনে চলে যাবেন, আর আমি সাওবান জান্নাতে যাব না এরই তো কোনো গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও যদি জান্নাতে যাই, জান্নাতে
যদি কোনো কারণে চলেই যাই, নবী গো আপনার সমপর্যায়ে তো কোনো দিন মাকাম হবে না। ও আমার নবী, আপনি থাকবেন কোথায়, আমি থাকব কোথায়? নবী গো সেই সময় তো আমি সাওবান আপনার চেহারা মুবারক দেখতে পারবো না। এই জন্য নবী গো আমার মনটা আজকে বড় খারাপ। খুব ভালো করে বুঝেন, আমরা তো নবী পাই নাই, নাকি বলেন? নবী পাইছি না। অনেকের ভাগ্য তো এমন নবীর দেশটা পর্যন্ত দেখার সুযোগ হয় নাই। দোয়া করি আল্লাহ সবাইকে কমাস কম আমার সেই রহমতে আলম নবীর চেহারা তো দেখতে পারি নাই, কিন্তু রওজাটা যেন আল্লাহ না দেখায় মরণ না দেয়। মুহতারাম হাজিরিন, এবার যখন সাওবান এই কথা বলে ফেললেন, নবী আমার অবাক হয়ে গেছেন। হা হা হা, সাওবান তো আমাকে এতটাই ভালোবাসে। আমি সাওবানকে আজাদ করে দিলাম, বললাম সাওবান তুমি তো চলে যেতে পারো। কিন্তু সাওবান আমি নবীকে ছেড়ে গেল না, আমার দরবারে পড়ে রইল। হা, আমি নবী জান্নাতের উঁচু মাকামে চলে যাব, আমার সাওবান কোথায় যাবে সেটা তো বলতে পারি না। নবীও কেমন যেন একটা টেনশনের মতো অবস্থা। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল যাও, কোরআনে কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াতটা নিয়ে যাও, গিয়া আমার নবীর সামনে পাঠ করে শোনায়া দাও। সাওবানের আমার নবীর প্রতি যে প্রেম, আমার নবীর প্রতি যেই ভালোবাসা, গিয়ে শুনিয়ে দাও আল্লাহ সাওবানকে নৈরাশ করবে না। যার অন্তরে নবীর ভালোবাসা আছে, যার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আছে, গিয়ে শুনিয়ে দাও হাসরের ময়দানে সে ওই নবীর সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যেতে চায় কে কে? হ্যাঁ দেখেন, আল্লাহ কবুল করুন, হাত নামান। এ বন্ধু খুব ভালো করে বুঝবেন, নবীর সাথে জান্নাতে যাবেন, মনে বড় আশা। কিন্তু আপনি যদি আপনার যেভাবে মন চাই সেভাবেই জীবন চালান, যেভাবে মন চা সেভাবেই আপনার ঘর চালান, আল্লাহর কসম করে বলি, আপনার যেভাবে মন চা সেভাবেই যদি আপনারা ব্যবসা চালান, আপনার যেভাবে মন চাই সেভাবেটাও হারায়া ফেলবে। মুহতারাম হাজিরিন, সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ও জিব্রাইল গিয়ে শোনাও, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। ও জিব্রাইল গিয়ে শোনায়া দাও, যারা তাদের জীবনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলবে, জীবনের প্রত্যেকটি কাজে আল্লাহ কিভাবে বলছেন, নবীজি কিভাবে চলাইছেন, আল্লাহ কি আদেশ করছেন, নবীজি কিভাবে বাতলাইয়া দিয়েছেন, এই কাজগুলো ফলো করবে, গিয়া শোনায়া দাও। এ সমস্ত মানুষদেরকে আল্লাহ 4 শ্রেণীর মানুষের সাথে ইমানের স্তর অনুযায়ী আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আল্লাহ এই আয়াতে আদেশ করেছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, নবী আমার সহজ করে দেয়। কেউ যদি প্রশ্ন করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলছে, রাসূল তো দুনিয়ায় তাও আসছে, কিন্তু আল্লাহ তো দুনিয়ায় আসার মতো না, ঠিক কিনা বলে? তাইলে রাসূলকে তো কোনো রকম আনুগত্য করা যায়, আল্লাহর আনুগত্য কেমনে করব? আমার রাসূল সহজ করে দেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমি নবীকে ভালো করে আনুগত্য করতে পারো, তাহলে আমি রাসূলকে আনুগত্য করাটাই হবে আমার রবের আনুগত্য করা। আমি রাসূলের আনুগত্য করলেই আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আমি রাসূলকে ভালো করে আনুগত্য করো, আমি রাসূলকে আঁকড়ে ধরো, আমার আল্লাহ, আমি রাসূলকে আনুগত্য করার কারণে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যা
দেওয়ার তা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। জুড়ে বলেন না কেন? কারণ আমার আল্লাহ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও বন্ধু রহমতে আলম বানায়া দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি হলাম রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর আমার নবীকে আমি রবের সম পর্যায়ে রেখে দিছি। আমার নবী হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি হলাম গোটা জগতের রব, আর আমার নবী হচ্ছে গোটা জগতের রহমত। অতএব আমার নবীকে যদি কেউ ভালো করে আঁকড়ে ধরে, আমি রসুলের আমার নবীর মহাব্বত যদি কারো দিলে পরিপূর্ণ থাকে, আমার নবীকে যদি কেউ ভালো করে ধরে, তাহলে ওই বান্দার উপর আমি আল্লাহ খুশি হয়ে যায়। আর আমি আল্লাহ আমার নবীর আনুগত্য করার কারণে এটাকে আমি স্বয়ং আমার রবের আনুগত্যই ধরে নেই। এই জন্যই তো আল্লাহ বলেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইক মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার রসুলের কোনো কথাই নিজ থেকে বলে না। আমি রসুল তোমাদেরকে যা বলে সব আমি রবের পক্ষ থেকেই বলে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল যা বলে সব আমি রবের পক্ষ থেকেই বলে। আমার রসুল বানিয়ে কিছুই বলে না। এই জন্য দুনিয়ার উম্মতের কাজ হচ্ছে তার নবীকে ভালোভাবে আঁকড়ে ধরা, তার জীবনের প্রত্যেকটি কাজে রসুলকে অনুসরণ করা, তার দুনিয়ার প্রত্যেকটা কাজে, সেটা নিজের ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সংসার হোক, দোকান হোক, ইউনিয়ন পরিষদ হোক, রাষ্ট্র হোক, সংসদ ভবন হোক, চাই আন্তর্জাতিক মহল হোক, উম্মতের কাজ হবে তার নবী যেই সুন্নত রেখে গেছেন, যেইভাবে বলে গেছেন সেইভাবেই পরিচালনা করা। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আজকে এই দুনিয়ার মানুষের মধ্যে এমন একটা প্রবণতা শুরু হয়েছে, এত দামি এক নবীর উম্মত, আর যেই নবীর আনুগত্য করলে আল্লাহ জান্নাত দিবেন, উম্মত সেই রহমত আলম গোটা জগতের রহমত নবীর আনুগত্য ছাইরা আউল ফাউল মানুষের আনুগত্য করা শুরু করছে। ঠিক বলেন? আমি কি বানায় বলছি? এত দামি এক নবীর উম্মত হয়ে কপাল পুরা মুসলমান হে স্লোগান দে, আমি অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক। এ ধরনের স্লোগান আছে না নাই? যখন তো আমরা কার আদর্শের সৈনিক বলেন না কেন? সবাই কয় না আমি রসুলের আদর্শের সৈনিক, এটা বলা কি লজ্জা? আমি মুহাম্মাদের আদর্শের সৈনিক, এটা বলা লজ্জা? এই একটা কথা আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? ওই নবীর আদর্শের সৈনিক এই স্লোগান বাদ দিয়া অমুকের আদর্শের সৈনিক যে স্লোগান দেন, এই মাত্র 2 মাস আগে একদল সারা জীবন যারা বাইঙ্গাই বলি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বলে স্লোগান দিছে, 16 বছর নির্যাতনের তলে ছিল। ঠিক কিনা বলেন? আর এরা কয়েকদিন আগে যে পতন হয়েছে, এই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা, এরা তো এখন মুখই দেয় দেয় না। ঠিক কিনা কোন? আর একটা আছে না জাতীয় খালু, হের আদর্শের সৈনিকরা তো এখন দেশ হয়ে রাখতো না, এই অবস্থা। কিন্তু আপনি যদি মুহাম্মাদের আদর্শের সৈনিক হতে পারেন, ও বন্ধু, অমুকের তমুকের আদর্শের সৈনিক বইলা কয়েকদিন আপনি দৌড়ান, হ্যাঁ দৌড়া, কয়েকদিন আপনি পলায় থাকেন, হ্যাঁ দৌড়া, এইভাবেই চলছে। দুনিয়ার সব আদর্শের স্লোগান বাদ দিয়া আপনি যদি উম্মত হিসাবে মুহাম্মাদের আদর্শের সৈনিক এই দাবিটা তুলতে পারেন, স্লোগানটা তুলতে পারেন,
কোনো বৎসনা নাই, কোনো লাঞ্ছনা নাই। দুনিয়াতেও সম্মান আছে আর আখিরাতে তো সম্মান দিবেন। আল্লাহ দেখবেন আমার রসুলের আদর্শের সৈনিক কারা। আমার আল্লাহ তাআলা সেদিন নবীজিকে বলবেন, নবীজি যখন উম্মতের জন্য সিজদায় পড়ে থাকবে, সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য নবী কাঁদতে থাকবেন, সেদিন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার নবী আজকে আপনি মাথা নিচের দিকে দিয়ে সিজদায় পড়ে কেন কান্না করছেন? নবীজি বলবেন, ওগো আমার মালিক, ইয়া উম্মতি, যেই উম্মতের জন্য সারা জীবন মায়ের খাইছি, যেই উম্মতের জন্য সারা জীবন কাছি, যেই উম্মতের জন্য মাটির উপর থেকে মাটির তলে গিয়ে সেই মদিনায় হারা গুম্বাদের নিচে পড়ে ওগো আমার মালিক কান্না করেছি, আজকে হাসরের মাঠে আমার সেই উম্মত আমার সামনে দিয়ে জাহান্নামে চলে যাবে। ও আমার মালিক, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আজকে হাসরের মাঠে সিজদায় পড়ে পড়ে কান্না করছি। তখন আল্লাহ বলবেন, ও আমার নবী আপনাকে তো আমি কাদার জন্য পাঠাই নাই, হাসরের মাঠে আপনি আমার নবী কান্না করবেন, এটা তো আমি মালিক মেনে নিতে পারি না। ও আমার হাবিব আপনি মাথা তোলেন, আপনার কোন 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 উম্মতকে নিয়ে আপনার জান্নাতে যেতে মন চায়? আপনাকে আজকে আমি আল্লাহ খুশি করব। যান আপনার ও সমস্ত উম্মতদেরকে নিয়ে আপনি আমার হাবিব জান্নাতে চলে যান। আল্লাহর নবী সেদিন খুঁজবেন দুনিয়ায় কারা কারা মুহাম্মাদের আদর্শের সৈনিক স্লোগান দিয়েছে, দুনিয়ায় কে তার জীবনটাকে আমি মুহাম্মাদের অনুসরণে চালাইছে, দুনিয়ায় কে তার ব্যবসাটাকে আমি মুহাম্মাদের অনুসরণে চালাইছে, দুনিয়ায় কে তার প্রত্যেকটা কাজকে আমি মুহাম্মাদের অনুসরণ করে চালাইছে। আল্লাহর নবী সেদিন হাসরের মাঠে সে সমস্ত উম্মত সবাইকে নিয়ে আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে যেতে কে রাজি? কাজ কয়টা? কয়টা? কোনটা দেখি? কাজটা কি? কাজটা কি? কজটা মনে হয় বেশি একটা জুইত মতো হইতেছে না, বয়সটা ঠিক না? আচ্ছা, এত জুইতের দরকার নেই, কিছু শিখতে পারলে লাভ আছে দিনই মাহফিলগুলো শেখার জন্য, ঠিক না? এত দরকার নাই, এই যে মার্কেট পাওয়ার দরকার নাই, যদি একটা কিছু শেখাই তারি তাহলে কাজে লাগবে। আচ্ছা দেখেন, তাইলে কাজটা কি বললাম? যে আল্লাহর রসুলের আনুগত্য করা। এখন আমার এক উত্তর দিবেন, আমি খালি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আচ্ছা, মসজিদে কোন ফা দিয়া ঢুকা আল্লাহর নবীর আনুগত্য? সবাই তো কয় না, ব্যাপারটা কি? মসজিদে ফা মনে ঢুকে না নাকি? মানে পাগল যদি হয়ে যায় ওইরকম পাগল তাই হুজুর ডাইন পাও কোনটা বাবা কোনটা বুঝি না, আমি মসজিদ হয়ে যাই না, ঠিক না? কন আচ্ছা, কন মসজিদে কোন পা দিয়া ঢুকা আল্লাহর নবীর আনুগত্য? মসজিদ থেকে কোন পা দিয়া বের হওয়া আল্লাহর নবীর আনুগত্য? বুঝা পেতেছেন? মসজিদে যান কোন পা দিয়া, বের হন কোন পা দিয়া? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি জানেন এই যে ডান পাটা দিয়া ঢুকেন সব কত জানেন? আমার নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। আপনি ডান পা দিয়া মসজিদে ঢুকছেন, আমার নবী বলে 100 শহীদের সওয়াব পাইছেন। সুবহানাল্লাহ, 100 শহীদের মতো হয় নাই, একটার মতো হইছে। আমারে আমি সব গরু গুছো দেখা হয়েছে, মানে আমি আগে পেতেছিলাম এমন খাওয়ানি দিছে ওয়াজ মনে হইতো না। দেখেন আপনারা কি গরু গুছো দেখেছেন না? এলাকার সবাই হইলে আমি জানি, আমার বাড়ি ময়মনসিংহ, গ্রামের সবাই হইলে এটা একটা আমেজ। আত্মীয় স্বজন আসে, ভালো সুন্দর পাক শাক হয়, মজাদার খাউন হয়। এমনকি অনেকে তো ফ্রেন্ডের ভিতরে হলো ইউটিউবারের বাইক করে খায়, আছে না? আচ্ছা, খাইছেন তো নাকি? না বেটা খিদা আছে? খিদা লাগলে খাউন দিয়ে একটু আনায়া, তাহলে খিদা থাকলেও আবার জুড়ে হবে। বলেন, ডান পা দিয়ে মসজিদে ঢুকলে কতগুলো শহীদের সওয়াব? এখন বের হওয়ার সময় যদি খেয়াল করে যে আমার রসুল মসজিদ থেকে বাম পা দিয়ে বের হয়েছেন, এতটুকু খেয়াল করে রসুলের আনুগত্যটাকে স্মরণ করে বাম পা দিয়ে বের হয়েছেন, সওয়াব কয়টা? 100 শহীদের সওয়াব, ঠিক না? এবার ধরেন গেলেন টয়লেটে, কই গেলেন? টয়লেটে কোন পা দিয়ে ঢুকবেন? জুড়ে বলেন, আরো জুড়ে। বাম পা দিয়ে টয়লেটে ঢুকলেন, কত সওয়াব? জুড়ে কয়েন 100 সওয়াব না, 100 শহীদের সওয়াব। বুঝা করবি 100 সওয়াব আর 100 শহীদ অনেক ডিফারেন্স। আচ্ছা, এখন টয়লেটে গেলেন, গিয়ে এরা মোবাইল চালাইলেন। কি চালাইলেন? মোবাইল চালায় না? আপনার মোবাইল আছে?
আপনি মোবাইলে না আপনি চালাবেন কি? বুঝেন না, যারা আছে হেরা চালায়। এই দেশে এক শ্রেণীর মানুষ এমন আছে, টয়লেটে গিয়া বলে আগরবাতি না টানলে হাগু হয় না, আছে না নাই? আচ্ছা, টয়লেটে কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা। ঢুকলে কত সওয়াব? শহীদের সওয়াব। বের হবেন কোন পা দিয়া? কত সওয়াব? 100 শহীদের সওয়াব। খাবার খাইতে বসলেন, কি করলেন? খাবার খাইতে বসলেন। খাবার খাওয়ার শুরুতে 2 হাত ভালো করে কবজি পর্যন্ত ধুইয়া নিলেন, কয়শো সওয়াব? কথা কয় না, কথা কয় না, 100 শহীদের সওয়াব। খাবার ডান দিক থেকে খাওয়া শুরু করলেন, কত সওয়াব? খাইতে বইয়া পরে খাউন ডান দিক থেকে শুরু করলেন, হ্যাঁ, খায়া অর্ধেক খাইলেন আর অর্ধেক ফালাইলেন, কত সওয়াব? এটা কি মুরব্বি? ফালাইলে সওয়াব নাই? মাসালা জানেন ভালো করে? ফালাইলেই সওয়াব, কিন্তু শর্ত হইল ফরার পরে এটা তুললে খাউন লাগবে, ঠিক না? কন আরে খাইলে তো একটু পড়তেই পারে, ঠিক না? নবীজি তো এই জন্যই সব ঢুকায় রাখছেন, পড়ে গেল আপনি যদি তুলে খায় ফেলেন সওয়াব, ঠিক না? খাবারের মাঝখানে একটু একটু পরে পরে একটু বসলেন, সওয়াব আছে না নাই? খাবার শেষে আপনি যেই প্লেটে খাইছেন ওই প্লেটটা সুন্দর করে চেটে পুটে খাইলেন, সওয়াব আছে না নাই? এই যে দেখেন, এই কাজগুলো আমরা গুরুত্বই দিই না, অথচ আপনি এই কাজগুলো গুরুত্ব দিয়া করলেন। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তুমি মসজিদে যাওয়ার সময় খেয়াল করে ডান পায়ে গেলা, মসজিদে ঢুকলা না, আমি নবীর সাথে জান্নাতে ঢুকলা। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়া বের হইলা, তুমি বাম পা দিয়া মসজিদ থেকে বের হইয়া দুনিয়ায় পড়লা না, আমি নবীর সাথে জান্নাতে পড়ে গেলে। সুবহানাল্লাহ। টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়া ঢুকলা, তুমি টয়লেটে ঢুকলা না, এটা আমি নবীর সুন্নত। আর আমি নবী বলে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সাথে, নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাইলে সেই রাসূলের আনুগত্য আমাদের জীবনে দরকার আছে না নাই? আরে মিয়া, নবীরে তো চিনেন না, হাই রে সুবহানাল্লাহ। দুনিয়ার কোটি কোটি মানুষ আমার নবীজি বিদায় নিয়ে মদিনায় শুয়ে আছে। ও বন্ধু, এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে হাজার হাজার মানুষের সিরিয়াল নাই। মুহতারাম হাজিরিন, সেই মদিনায় আল্লাহর নবীজির রওজার একটা সময়ের জন্য রওজাটা একটু স্থগিত রাখে, মানে গেটটা লাগায় রাখে। যখন গেটটা খুলে রে বাজান, দুনিয়ার সমস্ত পাগল জমায়েত হওয়া লোকগুলো যখন গেট খোলার আওয়াজটা পায়, পাগলের মতো নবীর রওজার সামনে একটু দাঁড়াইবার জন্য কেমন ভাবে যে দৌড়াদৌড়ি করে। ও বন্ধু, সেই নবীর ভালোবাসা, সেই নবীর আনুগত্য যদি তোমার অন্তরে না থাকে, আর যদি তোমার অন্তর থেকে সেই রহমতে আলম নবীর আনুগত্য বের করে দিয়ে, তোমার দিল থেকে সেই নবীর আনুগত্য বের করে দিয়ে, তোমার দিল থেকে সেই নবীর আদর্শের সৈনিকের স্লোগান বের করে দিয়ে, তুমি যদি দুনিয়ার নাপাক গাঞ্জাখোর, মদখোর, হারামখোরদেরকে তোমার আদর্শের সৈনিক বানাও, আল্লাহর কসম করে বলি, এই মদখোর, নিশাখোর, হারামখোর জীবনে তো জান্নাতে যাইতোই না, তুমি তার আদর্শের সৈনিক, এক লগে গো টু জাহান্নাম, ঠিক কিনা? কই যাবেন? খারাপ লাগতেছে? তাহলে যাওয়ার নিয়ত কই? কোন ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যখন আল্লাহ পাক সেই রসুলকে কমাস কম যদি মদিনায় আল্লাহ নাও নেওয়ায়, কমাস কম আল্লাহ তাআলা যেন স্বপ্নে হলেও দেখার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি কিন্তু একটা বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য একটা বিষয়ের উপরই কথা বলতেছি। আশা করি এই বিষয়টা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি ভালো করে ফলো করতে পারেন আপনার জীবন সাকসেস। এমনকি জান্নাত ঠেকানোর দুনিয়াতে আর কেউ নাই, এমনকি উবাইদুল কাদেরও জান্নাত ঠেকাতে পারত না, ঠিক না? তাহলে কাজটা কি বাজান একটু বলেন? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, এক জায়গায় না, সব জায়গায়। কোথায়? সব জায়গায়। পারবো না ইনশাল্লাহ? আমরা সবাই একটু মস্ক করাইতেছি, আমি শেষ করে দেবো। হুজুরের কতক্ষণ সময় আমরা জানাইবেন। তাহলে কাজ একটা, কয়টা? শেষ করে দেবো। হ্যাঁ, তাহলে শেষ করে দেবো। হুজুর চলে আসছেন? আচ্ছা, তাহলে আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি। একটা কাজ আপনি আপনার প্রত্যেকটা কাজে, সেটা আপনার ঘর হোক, বাহির হোক, জীবন হোক, দোকান হোক, যাই হোক, আপনি শুধু ফলো করবেন যে এটা আমার আল্লাহ কিভাবে আদেশ করছেন, আমার রসুল কিভাবে করতে বলে গেছেন। এই একটা কাজ করবেন, আল্লাহ পাক আপনাকে আল্লাহ তাআলার জান্নাতের মেহমানখানায় ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি ছোট্ট করে একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর আনুগত্য আর ভালোবাসা এতটা প্রখর ছিল, আর সাহাবায়ে
কেরাম নবীর জন্য এতটা পাগল ছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি নিজে বলে গেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হয়তো প্রতি শুক্রবার এই জুমার খুতবায় খতিব সাহেবের কাছ থেকে শুনেন, আল্লাহর নবী বলে গেছেন, শুনো, আমার যে সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরাম জাহিলিয়াতের যুগের মানুষ ছিল। কিসের? জাহিলিয়াতের। মানে জাহিলিয়াতের এমন একটা সমাজ ছিল যে কিয়ামত পর্যন্ত এই জাহিলিয়াতের মতো এই সমাজের খারাপ মানুষের মতো মানুষ আর আসবে না। ওই সাহাবায়ে কেরামই আল্লাহর নবীজির আনুগত্য করে আল্লাহর নবীকে ভালোবেসে এমন এক জাতি হয়েছে, নবী নিজে বলে গেছেন, খায়রুল কুরুনি করনি, আমার রেখে যাওয়া সাহাবায়ে কেরামদের মতো উত্তম এমন জামাত কিয়ামতের আগে আর আসবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেন এত দামি হয়েছেন? নবীজির আনুগত্য করে, নবীজিকে ভালোবেসে। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহর নবীজি যেই আয়াত পড়লাম, এই আয়াত যখন নাজিল হয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে দিশেহারা হয়ে দৌড়ানো শুরু করছে। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, আমি আমার জীবনে এত পরিমাণের খুশি কোনোদিন হই নাই এই আয়াত নাজিল হওয়াতে যত খুশি হয়েছি। কেন এত খুশি হয়েছ? কারণ আনাস বলেন যে আমি যাকে ভালোবাসি তার সাথে জান্নাতে যেতে পারবো, এর চাইতে খুশির কথা আর কেই বা হতে পারে। আমি আনাসের অন্তরে আমার রসুলের ভালোবাসা দিয়া ভরপুর। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর নবীজির কাছে আসছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। শেষ, আমার কথা শেষ। সাহাবী, গ্রাম্য সাহাবী, খুব ভালো করে বুঝেন। গ্রামের মূর্খ মানুষ আছে না কিছু, হ্যাঁ, এত কিছু জানে টানে না। গ্রাম্য একজন সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। ডাইরেক্ট প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? নবীজি তো চেহারার দিকে চায়, হায় হায় সলিমদ্দি কয় কি? দুনিয়ার কোনো প্রশ্ন থেকে প্রশ্ন করছে কিয়ামত খুঁজে, ব্যাপারটা কি? নবীজি একটু অবাক হয়েছেন। অবাক হইয়া সাহাবীকে প্রশ্ন করলেন, ও মিয়া সাহাবী, তুমি যে কিয়ামত খুঁজো, তোমারে আমি একটা প্রশ্ন করি, বলো তো, মা আদাত্তা লাহা, কিয়ামত যে খুঁজে খুঁজে বেড়াও, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি একটু বলো তো দেখি। বুঝতেছেন ভালো করে? ভালো করে বুঝেন। এবার যখন নবীজি প্রশ্ন করলেন, ও সাহাবী, কিয়ামত খুঁজে বেড়াও, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? প্রস্তুতি। এবার সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গ্রামের মূর্খ মানুষ, আমার এত টাকা পয়সাও নাই, এত নামাজ আমল নামাই নাই, লক্ষ লক্ষ টাকা দান করার সওয়াবও নাই, হজও নাই, উমরাও নাই, তাহাজ্জুদও নাই, নফলও নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কিয়ামত তো এটা আমি জানি, এই জন্য সেই কিয়ামতের প্রস্তুতি স্বরূপ আমি আপনার গ্রাম্য সাহাবী, আমার এই কলিজাটা বড়া আপনি রসুলের ভালোবাসা জমা করে রাখছি। জোরে বলেন না কেন? এবার সাহাবী বলেন, যখন এই কথা বলছেন, রসুল শুনে কয়, মানুষ মূর্খ হইলে কি কাম তো গড়ায় লাইছে। মানুষ মূর্খ হলে কি হবে? কাম তো গড়ায় লাইছে। এবার নবীজি বলেন, শোনো, আল মারউ মা'a মান আহবাবতা, তোমার এই বুকে যার ভালোবাসা জমা করে রাখছো, কিয়ামতে তুমি তার সাথেই থাকবা। বুঝেন নাই মনে হয়? বুঝলে যে পর্দা ছিঁড়ে গেল হইলে সুবহানাল্লাহ আওয়াজে। যখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য জমা করছো কি? তোমার প্রস্তুতি কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজও নাই, হজ নাই, যাকাত নাই, লক্ষ লক্ষ টাকা দান নাই, সদকা নাই, নফল নাই, তাহাজ্জুদ নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার এই অন্তরটা ভরা ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসা। নবীজি বললেন, আল মারউ মা'a মান আহবাবতা, শুনো, তোমার দিলে যার মহব্বত, তার সাথেই তোমার কিয়ামত। সুবহানাল্লাহ। তাইলে আমাদের দিলেও ভালো করে জেনে নেন, যুবক বন্ধুরাও জেনে নাও, মুরব্বী বাবারাও জেনে নেন, আপনার আমার এই অন্তরে মহব্বত থাকবে যার, কিয়ামত হবে তার সাথে। আপনার আর আমার এই অন্তরে যদি ভালোবাসা থাকে নবীর, কিয়ামত হবে নবীর সাথে। আপনার আর আমার এই অন্তরে যদি ভালোবাসা থাকে উলামায়ে কেরামের, কিয়ামত হবে উলামায়ে কেরামদের সাথে। আপনার আর আমার এই অন্তরে যদি ভালোবাসা থাকে নেককার সালেহিন জাকিরিন আল্লাহওয়ালা বান্দাদের, কিয়ামতে আমরা তাদের সাথে থাকব। প্রক্ষান্তরে যদি আপনার আমার এই অন্তরে নবীর মহব্বত জায়গা না পায়, উলামায়ে কেরামদের মহব্বত জায়গা না পায়, কোরআনের ভালোবাসা জায়গা না পায়, নেককারের ভালোবাসা জায়গা না পায়, উলামায়ে কেরামের ভালোবাসা না পায়, মুহতারাম হাজিরিন, আর যদি আপনার সেই অন্তর থেকে উলামায়ে কেরামের মহব্বত বের
করে, নবীর ভালোবাসা বের করে, দিনদার নেককারদের ভালোবাসা বের করে, সালেহিনদের ভালোবাসা বের করে, সিদ্দিকদের ভালোবাসা বের করে, শুহাদাদের ভালোবাসা বের করে। আপনার আর আমার এই অন্তরে যদি নাপাক ব্যক্তিদের ভালোবাসা ঢুকায় রাখি, এমন ব্যক্তিদের মহব্বত ঢুকায় রাখি যে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নারী নিয়ে ফুর্তি করে, হারাম খায়, মানুষ হত্যা করে, লুটতরাজের সাথে সম্পৃক্ত, জুলুমের সাথে সম্পৃক্ত, আল্লাহর কসম আল মারউ মা মান আহাবতা, সেই হারামখোর যেখানে থাকবে কিয়ামতের দিন আপনার আমার ঠিকানাও সেখানেই হবে, ঠিক কিনা বলেন? তাহলে কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে যদি আমরা উঠতে চাই, আমাদের এই অন্তরে ভালোবাসা থাকবে নবীর, উলামায়ে কেরামের, ইসলামের আলেম উলামাদের, নেককারদের, সালেহিনদের, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আজকের মাহফিল এলমুল হক আইয়ুবী সাহেবের আগমন, বাদে কল্পবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মুহতারাম হাজিরিন, এই যে হযরত আসছেন, সারা বাংলার আরোড়ন সৃষ্টিকারী এবং ওয়াজের জগতের যিনি সুলতান, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের সুযোগ্য খলিফা। আমাদের তো অনেকের ভাগ্যে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের ওয়াজ শোনার সুযোগটা হয়ে উঠবে না, কারণ ওনারা এত বড় হয়েছেন, এখন 2 বছর আগে সিরিয়াল দিলেও পাওয়া কঠিন। তো একেবারে সেম টু সেম হজরতের খুলাফা হিসাবে আলোচনা করেন। আমার মনে হয় যখন আলোচনা শুনি যেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আলোচনা শুনতেছে। আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতে বরকত দান করুন, সকলে বলেন আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করুন, সকলে বলেন আমিন। এবং এই কণ্ঠের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্বময় ইসলামের দাওয়াত প্রসার করার তৌফিক দান করুন, সকলে বলেন। আর একটা কথা, আপনাদের এলাকার যে শফিরিবাদ যে ছেলেটা, আমার ছোট ভাই, তার উসিলাই আপনাদের এলাকায় আসছি, আপনাদের সাথে পরিচয় হলো। আমার জন্য দোয়া চাই, আপনাদের এই ছেলেটার জন্য দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই। সর্বোপরি মসজিদের কাজ হচ্ছে শুনে ভালো লাগছে। সকলে যার যার সামর্থ্য অনুযায়ী এই মসজিদের পাশে থাকবেন। সর্বশেষ হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যে তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘর মসজিদে সহযোগিতা করবে, অর্থাৎ মসজিদ বানাইবে, আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানাইয়া দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। আজকের মতো এখানেই রাখছি, বিদায়। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।